যদি আপনারা সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের জন্য আজকের এই বিশেষ খবরটি, কারণ আজকেই নতুন একটা আইন নিয়ে আসা হয়েছে। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যদি আপনারা সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টা এইগুলো যারা থ্রেডস যারা ব্যবহার করেন, এক্স যারা ব্যবহার করেন এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ফটো ভিডিও আপলোড করেন, অনেক খবরাখবর যারা দিয়ে থাকেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তাই সবাইকে, প্রত্যেক মানুষকে আপনারা পাঠিয়ে দেবেন। আজকেই নতুন একটা নিয়ম লাগু করা হয়েছে। কয়েকদিন আগে ককরোচ জনতা পার্টির যে সময় প্রটেস্ট চলছিল, সে সময় ভারতবর্ষের শ্রী মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নরেন্দ্র মোদী মহোদয় উনি একটা ভিডিও জেনজির জন্য উনি একটা ভিডিও আপলোড করেছিলেন। সেটা কিছু সময় পরে ফেসবুক থেকে সেটা ডিলিট হয়ে গিয়েছিল। তারপরে সেটা কমপ্লেন করার পরে কয়েক ঘন্টার পরে সেটা আবার দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কমপ্লেন করার পরে সরকারের তরফ থেকে কি করা হয়েছিল, মেটার যারা ফেসবুকের যারা লুক আছেন, অফিসার্স আছেন, ওনাদেরকে ডাকা হয়েছে এবং ফেসবুকের মালিককে সেই ক্ষমা চাওয়ার জন্য বলে দেওয়া হয়েছিল। তারপরে দেরি না করে ফেসবুকের মালিক যিনি, উনি ক্ষমাও চেয়েছেন। তারপরে আবার ডাকা হয়েছে, তাদেরকে আবার ডাকা হয়েছে। রুলস অ্যান্ড রেগুলেশনস ফেসবুকে কি আপলোড করতে কি আছে কি না সব কিছু জানা হয়। তারপরে ভারত সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আগেও যে আইনটা ছিল সেটাকে একটু পরিবর্তন করা হয়েছে, কারণ এখন আপনারা জানেন বহু ডিপ ফেক ভিডিও, বহু মানুষের এআই দিয়ে ভিডিও বানিয়ে লিপসিং চেঞ্জ করে একটা বললো অন্য একটা বলিয়ে দেয় এবং সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না এবং সেটাকে শেয়ার করতে শুরু করে দেয়। তার জন্য সেইগুলোকে কন্ট্রোল করার জন্য এখন একটা নিয়ম লাগু করা হয়েছে। সেটা আপনারা দেখে নিন দর্শকবৃন্দ। কন্টেন্ট সরিয়ে নেওয়ার সময়সীমা, টেক ডাউন টাইম লাইন্স। যদি আইনতভাবে কোনো কন্টেন্ট যদি মনে হয় সেটা বেআইনি, বলে দেওয়া হয়েছে অবৈধ কন্টেন্ট, সরকারি বা আদালতের নির্দেশ অনুযায়ী কোনো অবৈধ বা এআই জেনারেটেড কন্টেন্ট প্ল্যাটফর্মগুলোকে 3 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। যদি কোনো এরকম বেআইনি কন্টেন্ট থাকে যেটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে, এআই দিয়ে বানানো হয়েছে, সেটা ভালো নয়, সেটাকে অটোমেটিক সেই প্ল্যাটফর্মগুলোকে, চাহে সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, সবগুলোকে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে এটাকে তাড়াতাড়ি সেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার জন্য। এই নিয়মটা লাগু হলে কি হবে, যারা ডিপফেক ভিডিও যারা আপলোড করেন, যারা ডিপফেক ভিডিও নিজের পেজে আপলোড করেন, তাদের পেজে স্ট্রাইক আসবে, তাদের পেজটা ডাউন করা হবে, কিন্তু সেটাও এক ধরনের স্ট্রাইক হবে। তাই সতর্ক থাকবেন। মানুষের ভিডিও আনলাম, সেটাকে একটু এডিট করে পোস্ট করলাম, পোস্ট করার আগে হাজারবার চিন্তা করবেন সেটা অরিজিনাল না ডিপফেক, সেটা আইনি না বেআইনি, সেটা ভালোভাবে আপনারা যাচাই করবেন। সংবেদনশীল কন্টেন্ট, অন্য কারো পরিচয় ব্যবহার করা, নগ্নতা বা পরিচয় জালিয়াতি সংক্রান্ত অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সেই কন্টেন্ট সরিয়ে ফেলতে হবে। অন্য কারো পরিচয় ব্যবহার করে যদি কোনো ধরনের এরকম খারাপ ভিডিও, নগ্ন ভিডিও যদি কেউ করে, বা খারাপ ভিডিও যদি কেউ করে, বা অন্য কারো পরিচয় ব্যবহার করে যদি কেউ ভিডিও বানায়, এরকম অনেক সময় দেখা যায়। তো এরকম যে কন্টেন্ট যেগুলা থাকবে, এইগুলা অভিযোগ যদি কেউ করে, তার 2 ঘন্টার মধ্যে সেইগুলাকে প্ল্যাটফর্ম অটোমেটিক ডিলিট করতে হবে, সেটা বলে দেওয়া হয়েছে, সেটা নিয়ম। অভিযোগ নিষ্পত্তি, সাধারণ ব্যবহারকারীদের কোনো অভিযোগ নিষ্পত্তির সময়সীমা কমিয়ে 36 ঘন্টা করা হয়েছে। যদি কারো যদি কোনো একটা ভিডিওর প্রতি যদি কমপ্লেইন থাকে, সে যদি কমপ্লেইন করে দেয়, 36 ঘন্টার মধ্যে সেই ভিডিওটা প্ল্যাটফর্মকে যাচাই করবে, প্ল্যাটফর্ম যাচাই করে সেটাকে 36 ঘন্টার মধ্যে সেটাকে টেক ডাউন করতে হবে প্ল্যাটফর্মকে, বলে সেটা বলে দেওয়া হয়েছে। লেবেলিং এবং শনাক্তকরণ কি কি, বাধ্যতামূলক লেবেল, এআই দ্বারা তৈরি সমস্ত ভিডিও, অডিও, ছবিতে স্পষ্ট ও স্থায়ী ডিজিটাল লেবেল এবং মেটাডাটা থাকতে হবে। যে কোনো এআই দিয়ে বানানো, সেটা ভিডিও হোক, সেটা ফটো হোক, সেটাতে এআই দিয়ে বানানো বলে একটা লেবেল থাকতে লাগবে, সেটা বলে দেওয়া হয়েছে। লেবেল সুরক্ষার নিয়ম, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কোনো ব্যবহারকারীকে এই এআই লেবেল মুছে ফেলার অনুমতি দিতে পারবে না। এই এআই দিয়ে যেহেতু এআই প্ল্যাটফর্ম থেকে আপনি বানিয়েছেন, তো সেটাতে এআই লাগানোই থাকবে, সেটা আর মুছতেও পারবে না কেউ, সেটা বলে দেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় টুল ব্যবহার, ক্ষতিকারক সিনথেটিক ও কৃত্রিম কন্টেন্ট আগে থেকেই শনাক্ত এবং ফিল্টার করার জন্য প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তিগত টুল ব্যবহার করতে হবে।
ফেসবুক, ইউটিউব, ইনস্টা সবাইকে বলে দেওয়া হয়েছে আগে থেকে সিস্টেমটা এরকম করে দেওয়া, যদি কেউ এআই দিয়ে কোনো যদি ভিডিও আপলোড করছে তাহলে আগে থেকে সেটাকে শনাক্ত করা, আগে থেকেই সেটা শনাক্ত করা, এবং ক্ষতিকারক সিনথেটিক বা কৃত্রিম কন্টেন্ট, ক্ষতিকারক যদি কোনো কন্টেন্ট হয় আগে থেকেই সেটাকে আপলোড হতে পারমিশন না দেওয়ার জন্য সেরকম সিস্টেম করে দেওয়ার জন্য প্ল্যাটফর্মগুলোকে সেরকম প্রযুক্তি, সেরকম টেকনোলজি ব্যবহার করার জন্য, টেকনোলজিক্যাল টুল ব্যবহার করার জন্য বলে দেওয়া হয়েছে। শাস্তি এবং দায়বদ্ধতা, পেনাল্টিস কি থাকবে, সুরক্ষা কবচ হারানো, এই নিয়মগুলো মানতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মগুলো তাদের আইনি সুরক্ষা কবচ হারাতে পারে। মানে যদি কোনো প্ল্যাটফর্ম যদি সরকারের এই নিয়মটা না মানে তাহলে আইনি সুরক্ষা কবচ হারাবে এবং আইনত তাদের উপর কার্য করা হবে, সেটা বলে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা, ক্ষতিকারক ডিপফেক তৈরি বা শেয়ার করলে আইটি অ্যাক্টে এবং ভারতীয় ন্যায় সংহিতা এর অধীনে জালিয়াতি ও ছদ্মবেশ ধারণের অপরাধে মামলা হতে পারে। আবার বলে দিচ্ছি, এটা শুনে নিন। ক্ষতিকারক ডিপফেক তৈরি বা শেয়ার করলে, যদি কোনো ক্ষতিকারক যদি ভিডিও, ডিপফেক ভিডিও কেউ যদি তৈরি করে বানিয়ে যদি আপলোড করে দেয় বা সেটাকে কেউ যদি শেয়ার করে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে নেওয়া যেতে পারে। তাই এই জিনিসটা আপনারা মনে রেখে দিন। যদি আপনারা কোনো ধরনের ভিডিও যদি আপলোড করছেন সেটা আপনারা দেখবেন সেটা অরিজিনাল কন্টেন্ট কিনা, সেটা কারো কোনোটা নিয়েছেন কিনা সেটা আপনারা ভালোভাবে দেখবেন, না হলে কিন্তু আপনারাও বিপদে পড়তে পারেন। এআই দিয়ে ডিপফেক দিয়ে বহু বানানো এখন মানুষ বুঝতে পারে না, তো সেটাকে প্রতিরোধ করার জন্য সরকার এই নিয়ম নিয়ে এসছে। আপনারাও যারা ভিডিও বানান সবসময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট যত বানাবেন তত আপনাদের পেজ সুরক্ষিত থাকবে, আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আপনাদের চ্যানেল সুরক্ষিত থাকবে। তাড়াতাড়ি এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যারা জানেন না তাদের কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।